টানা কয়েকদিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে শেরপুরে ব্রহ্মপুত্র নদের দুটি স্থানে ভাঙন শুরু হয়েছে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM জুবায়ের। নদী ব্রহ্মপুত্র নদ যে ভাঙনের সর্বশেষ পরিস্থিতি কি এবং সেই সাথে নতুন করে কোনো পয়েন্টে আসলে ভাঙন দেখা দিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। শেরপুরে আমরা গত এক সপ্তাহ যাবৎ যেমনটি জানাচ্ছিলাম যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে যে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছিল সেটির উন্নতি হয়েছে। শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়ি, শ্রীবর্দী ও নকলা উপজেলায় যেসব নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছিল সেগুলো কিন্তু কমে গিয়েছে এবং যেসব ঘরবাড়িতে পানি উঠেছিল সেসব কমে গিয়ে ভাটি এলাকাগুলোতে পানি প্রবেশ করছে এবং শেরপুরের যে পুরাতন ব্রহ্মপুত্র রয়েছে এবং দশানী নদী রয়েছে এই নদীগুলোতে কিন্তু পানি খুব দ্রুত বাড়ছে। গত 24 ঘন্টায় এই এলাকাতে প্রায় 48 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং হচ্ছে যে আমরা এখন যে স্থানটিতে রয়েছি এর একটু পরেই কিন্তু নদী রয়েছে এবং এই নদীটি 300 মিটার দূরে ছিল, যেটি আসলে ভাঙতে ভাঙতে এই স্থানে এসে পৌঁছেছে এবং আমরা যেটি দেখতে পেলাম যে একটি ঘর আসলে পড়ে রয়েছে, যে ঘরে মানুষ ছিলেন তারা আসলে বাড়িঘর ছেড়ে চলে গিয়েছেন। এরকম এই চিত্র কিন্তু শেরপুরের প্রায় 300 পরিবারের, যারা আসলে ইতোমধ্যে তাদের ঘরবাড়ি ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন। আমরা যেমনটি দেখছি যে পুরাতন ব্রহ্মপুত্রের যে আগ্রাসী ভাঙন, সেই ভাঙনে এখন পর্যন্ত 1500-র বেশি পরিবার কিন্তু আসলে নিঃস্ব হয়েছে। ফসলের জমি তলিয়ে গিয়েছে প্রায় 3000 হেক্টরেরও বেশি, 3000 একরেরও বেশি। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের থেকে জানানো হয়েছে যে আসলে তাদের কাছে এই মুহূর্তে জরুরি যে মেরামতের কাজ সেটি ছাড়া আসলে তেমন কিছু করবার নাই এবং তারা ঊর্ধ্বতনদের সাথে কথা বলে এখানে আসলে অ্যাসেসমেন্ট করে যে বাঁধ নির্মাণ করা যায় কিনা সেই বিষয়ে তারা উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। এছাড়া গতকাল যে সদরের MP তিনিও ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। শেরপুরের 6 নম্বর এবং 7 নম্বর চরের অবস্থা কিন্তু ভয়াবহ। সেখানে যে ভাঙন চলছে সেই ভাঙন অব্যাহত থাকলে আসলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে এই দুটি এলাকা। আফরিন, শেরপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। জুবায়ের, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে চলে যাব সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ হৃদয়। খালেদ, সিরাজগঞ্জের বন্যার সর্বশেষ পরিস্থিতি কি, বানভাসীরা কি বলছেন, প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে? আফরিন, গতকাল থেকে কিন্তু সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি যেটা রয়েছে সেটা কিন্তু কিছুটা স্থিতিশীল রয়েছে। আমরা যদি গতকাল থেকে আজকের যে পানি বৃদ্ধির মাত্রা যেটি রয়েছে সেটি যদি বলতে চাই, যে গতকাল থেকে মাত্র গতকাল 1 সেন্টিমিটার পানি কমে কিন্তু বিপদসীমা 60 সেন্টিমিটার উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। তো যার ফলে যে সমস্ত এলাকাগুলো প্লাবিত হয়েছিল সেই সমস্ত এলাকাগুলো এখনো প্লাবিত রয়েছে এবং যেটি আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি কিন্তু যমুনার যে দুর্গম চরাঞ্চল রয়েছে কাওয়াকোলা চর, একদম যমুনার মাঝামাঝি এলাকায়। এই এলাকায় কিন্তু 35,000 মানুষ বসবাস করলেও অধিকাংশ মানুষই কিন্তু বন্যায় আক্রান্ত হয়ে রয়েছে। তো পাশাপাশি বন্যার্তদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে বন্যার্তদের কিন্তু বিশেষ করে যেটি সবচেয়ে বড় দুর্ভোগ, তাদের সকলের বাড়িতেই কিন্তু পানি উঠে গেছে এবং তাদের কিন্তু শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির যে সংকট রয়েছে সেটি কিন্তু তীব্র আকার কিন্তু ধারণ করেছে। পাশাপাশি এই জেলায় কিন্তু এখন পর্যন্ত প্রায় 6,500 হেক্টর ফসলি জমি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, যার মধ্যে তিল, কাউন, পাট, আমনের বীজতলা এই সমস্ত ফসলি জমি কিন্তু পানির তলে নিমজ্জিত রয়েছে, যার ফলে কিন্তু কৃষিতে কিন্তু কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত 95 মেট্রিক টন চাল এবং 300 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে এবং পাশাপাশি 10 লক্ষ নগদ টাকা এবং পাশাপাশি 500 মেট্রিক টন জিআর চাল কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে এবং এই পানি ধীরে ধীরে আসলে কমতে শুরু করবে এমনটি বলছে পানি উন্নয়ন বোর্ড। তো এটি ছিল আমার কাছে সিরাজগঞ্জের সর্বশেষ বন্যা পরিস্থিতি। আফরিন। খালেদ, আপনাকে ধন্যবাদ।